আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে ভিডিওর শুরুতে একটা কথা বলে নিচ্ছি, আপনারা ভিডিওটা কেউ টেনে দেখবেন না। এটা আসলে প্রকৃতির ভিডিও, যা টেনে দেখলে কোনো উপভোগ করতে পারবেন না। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সিলেট শহরের বিছনাকান্দির সাদা পাথর দেখানোর জন্য। এখানে যেতে হলে আপনাকে ট্রলার বা নৌকা নিতে হবে, নিয়ে তারপর যেতে হবে আপনার কাঙ্ক্ষিত স্থানে। এখানে দেখতে পাচ্ছেন সাদা পাথর, মন ভরে দিচ্ছে আমার। আসলে কি বলবো, আমি আবেগ আপ্লুত হয়ে যাই যখন এই ভিডিওতে ভয়েস দিতে ধরছিলাম। তো এইখানে সাদা পাথর দিয়ে পুরো জায়গা মানে ছড়ানো ছিটানো, আর পাশ দিয়ে ভেসে চলছে পানি। আর এখানে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, আপনি এখানে ছাতা নিয়ে বসে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এখানে সাদা পাথর আপনি চারপাশেই ছড়ানো ছিটানো দেখতে পারবেন, আর একটু সাবধানে হাঁটতে হবে। আমরা এখানে প্রকৃতি দেখতে যাচ্ছি, আবারও বলে দিচ্ছি ভিডিওটা টেনে দেখবেন না। এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে ছাতাগুলো পানির সাথে লাগানো। তো এখানে বসে আপনি আপনার পা দুটি ভিজিয়ে নিতে পারবেন। আর এখানের পানিগুলো এত স্বচ্ছ যেখানে আপনি চাইলে ছবি উঠাইতে পারবেন, গোসল করে নিতে পারবেন, অনেক ভিডিও নিতে পারবেন, সব কিছুর জন্যই আসলে পারফেক্ট। আর চারপাশে তো পাহাড় আছেই, পাহাড়ও দেখতে পারবেন। পাহাড়গুলো একটু দূরে অবশ্য। অনেক জায়গায় ঘোরা হয়েছে, কিন্তু তখন তো ইউটিউব করতাম না, এজন্য সেভাবে কোনো ভালো ভিডিও নেওয়া নেই। এই যে এখন ফেরার পালা, যেহেতু সন্ধ্যা নেমে আসবে একটু পরে, আকাশ দেখে বোঝা যাচ্ছে। ফিরতে হলেও আপনাকে ওই নৌকাপথেই ফিরতে হবে। বর্ষা মৌসুম ছাড়া অবশ্য নৌকা ছাড়াও যাওয়ার ব্যবস্থা আছে, গাড়ি নিয়ে বা হেঁটেও যেতে পারবেন আপনারা। এখানে 40 মিনিটের মতো সময় লাগবে। আমার কিন্তু নৌকায় উঠতে ভীষণ ভালো লাগে, আমি নৌকায় অনেকবার উঠেছি। তবে নৌকায় উঠলে আমার দুইটা অনুভূতি কাজ করে, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে শান্তি। আর সিলেটে এসেছেন, চা বাগান দেখবেন না তাই কখনো হয়? তো যেতে যেতে চা বাগানের ভিডিওটা দেখে নিন। এখানে চা পাতা তুলছে কৃষকরা, চা শ্রমিক বলে এনারা চা পাতা উঠাচ্ছে। আর চারপাশ দিয়ে পাহাড়, পাহাড় ভিতরে অনেক বড় বড় গাছও আছে। আর দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আকাশ আর পাহাড়ের প্রেম দেখে তো আমি প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। তা আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই।